রয়টার্সের সর্বশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে, 45:41%। গুরুত্বপূর্ণ বিবেচিত বিভিন্ন ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্যেও আগের ঘাটতি কমিয়ে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা। ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ সর্বশেষ জরিপের যে ফল প্রকাশ করেছে, সেখানেও সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতে এগিয়ে কমলা। 2 মাস আগেও নিজের বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতটাই নিশ্চিত ছিলেন যে তিনি ভূমিধস বিজয়ের কথা বলা শুরু করেছিলেন। সেটা অবশ্য নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার আগের কথা। কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে অবস্থা বদলে গেছে। তিনি শুধু ট্রাম্পের সঙ্গে আগের ব্যবধান কমিয়ে এনেছেন তাই নয়, বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে গেছেন। বিষয়টা ট্রাম্প কিছুতেই মেনে নিতে পারছেন না। কিভাবে কমলাকে ঠেকাবেন তা ঠাউর করতে না পারায় তিনি এখন কিছুটা উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করেছেন। ফক্স নিউজের জরিপে ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। তার প্রচার শিবির থেকে বলা হয়েছে, অতি কদর্য এই জরিপ মোটেই সত্য নয়। ট্রাম্প কমলার চেয়ে শুধু এগিয়ে নন, তিনি নিজের সমর্থন আগের চেয়ে বৃদ্ধি করেছেন। ট্রাম্পের চলতি আচরণ থেকে স্পষ্ট তিনি কিছুটা দিশেহারা হয়ে পড়েছেন। এমন সব কথা বলছেন যে তার নিজের সমর্থকেরাই বিব্রত হয়ে পড়ছেন। বিশেষ করে কমলার নির্বাচনী সভাগুলোতে বিপুল জনসমাগম হচ্ছে, ব্যাপারটা তিনি কিছুতেই মানতে পারছেন না। কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছেন জনসভার ছবিগুলো সত্যি নয়, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ডেট্রয়েট বিমানবন্দরে কমলাকে দেখতে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে। টিভিতেও সেই ছবি আমরা সবাই দেখেছি। ট্রাম্পের বক্তব্য এমন কিছু ঘটেনি, সব মিথ্যা কথা। এসব কথাবার্তা শুনে ট্রাম্পের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি তিনি দাবি করেছেন, কয়েক বছর আগে সান ফ্রান্সিসকোর মেয়র উইলি ব্রাউনের সঙ্গে এক হেলিকপ্টার ভ্রমণের সময় তিনি দুর্ঘটনায় পড়েন, অল্পের জন্য বেঁচে যান। গল্পটা বেশ রগরগে। কিছুদিন আগে আতাতিয়র গুলি থেকে তিনি বেঁচেছেন, কিন্তু সমস্যা হলো তা মোটেই সত্য নয়। উইলি ব্রাউনকে একথা জিজ্ঞেস করা হলে তার হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জোগাড়। ও একটা আস্ত মিথ্যুক, বলেছেন ব্রাউন। পাবলিক রেডিও NPR জানিয়েছে, ফ্লোরিডায় তার মা আলাগো বাসভবনে যে সংবাদ সম্মেলনে ট্রাম্প এই গল্প করেন, সেখানে তিনি সব মিলিয়ে 162টি মিথ্যা কথা বলেন। ওয়াশিংটন পোস্ট গত 4 বছরে ট্রাম্পের বলা মিথ্যার যে হিসাব রেখেছে, তাতে অবশ্য মোট সংখ্যাটা ইতিমধ্যে 30,000 ছাড়িয়ে গেছে। ট্রুথ সোশ্যালে কমলার বিরুদ্ধেও ট্রাম্প কুৎসিত ভাষায় আক্রমণ অব্যাহত রেখেছেন। অতি সম্প্রতি তিনি অন্যের করা এমন এক পোস্ট আবার ছাপিয়েছেন, যেখানে ইঙ্গিত করা হয়েছে কমলা ও হিলারি ক্লিন্টনের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে। এর আগে আরেক পোস্টে তিনি কমলা ও উইলি ব্রাউন সম্পর্কে একই রকম কদর্য মন্তব্য করেছিলেন। ব্যাপারটা যে স্বাভাবিক নয় তা সাংবাদিকদের নজর এড়ায়নি। ট্রাম্পের উপদেষ্টা ডেভিড আরবান CNN-কে জানিয়েছেন, তিনি ট্রাম্পকে অনেকবার বলেছেন এসব অবান্তর কথার বদলে তার উচিত হবে অভিবাসন ও অর্থনীতির মতো জরুরি বিষয় নিয়ে কথা বলা। এখন সেটাই দরকার, কিন্তু তার কথায় কোনো কাজ হয়নি।